নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ দোলযাত্রা, শুভ দোলযাত্রা এবং আজ শুভ দোল পূর্ণিমা 3rd মার্চ 2026। আজ এই বিশেষ তিথির সঙ্গে সঙ্গে এই দোল পূর্ণিমার সাথে সাথে আজকের দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হবে। তার কারণ আজ সংগঠিত হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিছুদিন আগেই আমরা গত অমাবস্যায় আমরা সূর্যগ্রহণ দেখতে পেয়েছি। সূর্যগ্রহণ হয়েছিল এবং সূর্যগ্রহণের কিছুদিন পরেই চন্দ্রগ্রহণ সংগঠিত হয়। অতএব এই দোল পূর্ণিমার দিনে সংগঠিত হতে চলেছে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, তার কারণ বহু বছর পর এই দোল পূর্ণিমার দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। এবং এই চন্দ্রগ্রহণের আরেকটি বিশেষতা হলো, যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, অর্থাৎ যখন পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়বে, তখন কিন্তু চন্দ্রের একটা লালচে আভা দেখা যাবে, একটা তামাটে আভা এবং একটা আস্তে আস্তে একটা লালচে আভা দেখা যাবে, যেটাকে বলা হয় ব্লাড মুন। অতএব এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা চন্দ্রগ্রহণ হতে চলেছে। চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এটা আমরা জানি প্রতি বছর সংগঠিত হয়। এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু যেহেতু এটা একটা ইউনিভার্সাল ইভেন্ট, একটা মহাজাগতিক ঘটনা এবং এর সঙ্গে গ্রহ নক্ষত্রে বিশেষ প্রভাব থাকে, তো অতএব এটা একটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, সেটা একটি বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে যায়। চন্দ্র মানে আমাদের মন। জাতকের মন সম্বন্ধে জানতে গেলে, জাতকের মানসিক পরিস্থিতি জানতে গেলে, জাতক কতটা ইমোশনাল বা ইমোশনালি কী ধরনের রিয়্যাক্ট জাতক করতে পারে, এই সব বিষয় জানতে গেলে কিন্তু হরোস্কোপে চন্দ্রের অবস্থানটিকে বিচার করতে হয়। অতএব চন্দ্র আমাদের মন, এবং চন্দ্র থেকে মাতৃ সুখেরও বিচার করা হয়। এবং সেই সঙ্গে চন্দ্র আমাদের পৃথিবীর সমস্ত জলরাশিকে প্রভাবিত করে। আমরা জানি জোয়ার ভাটা যে হয়, সেটা চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটার হয়। এবং আমাদের শরীরেও যে জলীয় অংশ রয়েছে, সেটাও কিন্তু চন্দ্রের দ্বারা প্রভাবিত হয়। অতএব চন্দ্রগ্রহণ একটি অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এই চন্দ্রগ্রহণ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখা যাবে। যেমন এশিয়ার বিভিন্ন অংশ থেকে গ্রহণ দেখা যাবে, এবং এই গ্রহণ দেখা যাবে আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, উত্তর মেরুর কিছু অংশ থেকে দেখা যাবে, এবং পূর্ব এশিয়া, আগেই বললাম এশিয়ার পূর্বাঞ্চল থেকে বিশেষভাবে এই গ্রহণ দেখা যাবে। সেই সঙ্গে ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর ইত্যাদি স্থান থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবং আমাদের ভারতবর্ষ থেকেও চন্দ্রগ্রহণ কিন্তু দৃশ্যমান হচ্ছে। অতএব এই গ্রহণের প্রভাব আমাদের ভারতীয়দের মধ্যে বিশেষভাবে এই গ্রহণের প্রভাব থাকবে। এর আগের ভিডিওতেও আমি বলেছি, যখন সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করেছি, তখন কিন্তু আমি বলেছি যে আমাদের শাস্ত্র মতে, হিন্দু শাস্ত্র মতে এবং আমাদের জ্যোতিষশাস্ত্র মতে, বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক, যেখানে যেখানে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দৃশ্যমান হয়, অর্থাৎ যেখান থেকে গ্রহণ দেখা যায়, সেই সব জায়গায় কিন্তু গ্রহণের যে প্রভাব সব থেকে বেশি থাকে। কিন্তু সারা পৃথিবীতেই যেখানে দেখা না গেলেও, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ দেখা না গেলেও কিন্তু তার প্রভাব অবশ্যই থাকে, সারা পৃথিবীতেই থাকে, কম বেশি। যেখানে দেখা যায় সেখানে বেশি থাকে, যেখানে দেখা যায় না, যে সমস্ত স্থানে গ্রহণ দৃশ্যমান হয় না, সেখানেও গ্রহণের প্রভাব থাকে, কিন্তু তার পরিমাণ তুলনামূলকভাবে কম। যেখানে যেখানে দেখা যায় তার প্রভাব সব থেকে বেশি পড়ে। তো আমাদের দেশে, আমাদের ভারত থেকেও কিন্তু এই গ্রহণ দেখা যাবে। তবে ভারতবর্ষে চন্দ্র উদয়ের পরই গ্রহণ দৃশ্যমান হবে। যেমন আমি বলি,
কিছু কিছু স্টেটে, ভারতবর্ষের কিছু কিছু স্টেটে, বিশেষ করে অরুণাচল, আসাম, অরুণাচল, মেঘালয়, ওয়েস্ট বেঙ্গল, এই সব জায়গা থেকে চন্দ্র উদয়ের পর, মানে আকাশে যখন চন্দ্র দেখতে পাবেন তখনই কিন্তু গ্রহণ দৃশ্যমান হবে। এবং দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, এই সব জায়গায় চন্দ্রগ্রহণ দেখা যাবে মোটামুটিভাবে সন্ধে 6:20 PM পর থেকে, 6:20 পর থেকে 6:30, 6:20 থেকে 6:30, এই সময়টা মানে খুব অল্প সময়ের জন্য গ্রহণ দৃশ্যমান হবে। অর্থাৎ সেই সময় চাঁদ দেখা যাবে এবং গ্রহণ দৃশ্যমান হবে। অতএব ভারতবর্ষ থেকে কিন্তু গ্রহণ দেখা যাবে, নির্ভর করছে চন্দ্রোদয়ের সময়। যেই সময় চন্দ্রোদয় দেখা যাবে, যেই সময় আকাশে চন্দ্র দেখা যাবে, সেই সময় গ্রহণ দেখা যাবে। এবং যেমন আগে বললাম, গ্রহণ দৃশ্যমান হওয়া মানে সেই সব জায়গায় গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়বে। অতএব আমাদের ভারতবর্ষ থেকে যেহেতু দেখা যাবে, তাই গ্রহণের প্রভাব অবশ্যই থাকবে এবং বেশি থাকবে। অনেকেই আমায় প্রশ্ন করেছেন আমার হোয়াটসঅ্যাপে যে গ্রহণের টাইম ইত্যাদি নিয়ে, এবং ভারতবর্ষে দেখা যাচ্ছে কি না। এবং আজকের দিন হচ্ছে একটি বিশেষ দিন। আমরা এই সময়, এই দোল পূর্ণিমায় অনেকেই নানা রকম পুজো পাঠ ইত্যাদি করে থাকি, নারায়ণের পুজো করে থাকি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গ্রহণের সময় যেটা, সেই সময়টাকে কিন্তু মনে রাখতে হবে। যেহেতু আমাদের নিয়ম হচ্ছে যখন কোনো গ্রহণ হয় তখন আমরা সেই গ্রহণের সময়টাকে মানি। সেই গ্রহণের সময় কোনো বিশেষ পুজো পাঠ বা কোনো শুভ অনুষ্ঠান আমরা করি না। তাই এই গ্রহণের সময়টা মনে রাখবেন। এই গ্রহণ সংগঠিত হচ্ছে দুপুর, আমাদের ভারতীয় সময় অনুযায়ী দুপুর 3:20 থেকে, এবং গ্রহণ শেষ হবে সন্ধে 6:47। গ্রহণ শুরু হচ্ছে দুপুর 3:20 এবং গ্রহণ মোক্ষ হবে, অর্থাৎ গ্রহণ শেষ হবে সন্ধে 6:47। কিন্তু এই যেহেতু গ্রহণ আমাদের যে ভারতে গ্রহণ দেখা যাবে চন্দ্রোদয়ের পর, অর্থাৎ যেখানে যখন চন্দ্রোদয়ের সময়, সেই সময়ের আগেই কিন্তু পুজোটা করে নিতে হবে। যেমন 5:39 এরকম সময় আমাদের কলকাতা থেকে চন্দ্রোদয়ের সময়, ওটা 5:39 এরকম সময়। কিন্তু আমি তাও বলবো একবার পঞ্জিকাটা নিশ্চয়ই দেখে নেবেন। এবং এই সময়ের আগে, মানে চন্দ্রোদয়ের আগে অবশ্যই যারা পুজো করতে চাইছেন তারা পুজো করে নেবেন। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, তাই আমি এখানে সেটা উল্লেখ করলাম। এখানে আরেকটি কথাও বলি, সাধারণত দেখেছি অবাঙালিদের মধ্যে কিন্তু একটা সূচক সময় থাকে। অর্থাৎ মনে করা হয় যে গ্রহণের আগে থেকেই, 9 ঘন্টা আগে থেকেই গ্রহণের একটা সূক্ষ্ম প্রভাব পড়ে সারা পৃথিবীতে। এবং বিশেষ করে যেসব জায়গায় গ্রহণ দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে, সেসব জায়গায় কিন্তু গ্রহণের একটা সূক্ষ্ম প্রভাব গ্রহণ সংগঠিত হবার 9 ঘন্টা আগে থেকেই হয়। সেটাকে বলা হয় সূচক সময়। সেই সূচক কিন্তু শুরু হচ্ছে একদম ভোরবেলা 6টা, মানে হিসেব মতন 3টে, ভারতীয় সময় 3:20 দুপুরবেলা গ্রহণ শুরু হচ্ছে। অতএব সেই সূচক শুরু হচ্ছে কিন্তু সকাল ভোর 6:20 নাগাদ। তো এটা আমাদের পশ্চিমবঙ্গে এই সূচক সময়টাকে মানা হয় না। তাই আমি বলছি, যারা পুজো করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই 5:30টাই ধরুন, 5:30টার আগেই কিন্তু পুজো শেষ করে দেবেন। সেইভাবেই পুজোটা করতে হবে। তো এই যে চন্দ্রগ্রহণকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে চন্দ্র থেকে আমরা মনের বিচার করে থাকি। জাতকের মন, মানসিক পরিস্থিতি, তার ইমোশনাল যে জগৎ, সেটাকে বিচার করা হয় চন্দ্র থেকে। চন্দ্র থেকে মাতৃ সুখের বিচার করা হয়, এবং চন্দ্র থেকে আমাদের শরীরের যে জলীয় অংশ, সেটা চন্দ্রই সেই জলীয় অংশকে প্রভাবিত করে। কারণ আমরা জানি চন্দ্র পৃথিবীর সমস্ত জলরাশিকে চন্দ্র প্রভাবিত করে। জোয়ার ভাটা চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয়ে থাকে। অতএব চন্দ্র
চন্দ্রগ্রহণটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়, এবং আমাদের 12টি রাশি লগ্নের ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ, আজকের এই বিশেষ চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিভাবে প্রভাবিত করবে সেটাই আমার আজকের আলোচনা বিষয়ে আজ আলোচনা করব। প্রথম বলি মেষ রাশির কথা। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, চতুর্থ ভাব কিন্তু মনেরও ভাব, মানসিক সুখ, মানসিক শান্তি এবং মানসিকতার বিচারও কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে করে থাকি। অতএব চতুর্থ ভাবে চন্দ্র তো এমনিই মনের কারক গ্রহ হিসেবে, তারপরে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ মেষ রাশি এবং লগ্নের চতুর্থ ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, এবং সেই গ্রহণ সংগঠিত হচ্ছে পঞ্চম ভাবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য পঞ্চম ভাব। পঞ্চম ভাব বুদ্ধির ভাব, পঞ্চম ভাব বিদ্যার ভাব, পঞ্চম ভাব সন্তান এবং প্রেম প্রণয়ের রিলেশনের একটা গুরুত্বপূর্ণ ভাব। অতএব এই জায়গাগুলিতে কিছু না কিছু সমস্যা থাকার সম্ভাবনা থাকবে। মেন্টালি, মানসিকভাবে মেষ রাশি এবং লগ্নের জাতকরা কিছুটা ডিস্টার্ব থাকবেন। এবং কতদিন এই যে প্রভাব, চন্দ্রগ্রহণের প্রভাব কতদিন থাকে, যেমন সূর্যগ্রহণের সময় যে আমি ভিডিও করেছি তাতে আমি বলেছি সূর্যগ্রহণের প্রভাব কতদিন থাকে। চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও বলবো চন্দ্রগ্রহণের প্রভাব কিন্তু মোটামুটিভাবে 1 মাস থাকে। অতএব এই যে 1 মাস, আগামী 1 মাস এই গ্রহণ থেকে মানে গ্রহণ হচ্ছে 3rd মার্চ থেকে আগামী 3rd এপ্রিল পর্যন্ত, যে এই যে সময়টা একটু মানসিক টেনশন, চিন্তা ইত্যাদি থাকবে মেষ রাশি এবং লগ্নের জাতকদের। মেষ রাশির এবং লগ্নের ক্ষেত্রে এখন শনি দ্বাদশস্থ, তো অতএব অনেকেরই কর্মজীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে কিছু টেনশন থাকবে, এবং মায়ের স্বাস্থ্য নিয়েও অনেকে চিন্তিত থাকবেন। এবং যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু নিজের পড়াশুনোর প্রতি বিশেষভাবে ফোকাস থাকতে হবে। পড়াশুনোর যে মনোযোগিতা সেটাই কিছুটা কিছুটা ঘাটতি থাকবে, কিছুটা ঘাটতি থাকবে, কিছু মেন্টাল চাঞ্চল্যতা, টেনশন ইত্যাদি থাকবে, পড়াশুনোয় মনটা বসতে চাইবে না, এরম ধরনের সমস্যা থাকবে শিক্ষার্থীদের জন্য। এবং প্রেম প্রণয়ের রিলেশন, এই ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে এই সময়টা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। কারো কারো কিন্তু এটা নির্ভর করবে আপনার হরস্কোপের ওপর। কারো কিন্তু এই রিলেশন এই সময় কিন্তু মানে ব্রেকআপও হতে পারে। অতএব এই যে সময়টা মেষ রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষভাবে সতর্ক থাকার সময়, এবং যে কোনো ডিসিশন, সেটা আপনার কর্মক্ষেত্রে বিষয় হোক, আপনার পারিবারিক বিষয় হোক, বা আপনার কোনো সম্পত্তি কেনা বেচা ইত্যাদি যে কোনো বিষয়, আমি বলবো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত সতর্ক হয়ে ডিসিশন নিতে হবে। বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, এবং বর্তমানে চতুর্থ ভাবে অর্থাৎ সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এখানে আমি বোধহয় সেটা বলিনি, এই গ্রহণ সংগঠিত হচ্ছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। অতএব মেষ রাশির জন্য সিংহ রাশি পঞ্চম ভাব, এবং বৃষ রাশির জন্য চতুর্থ ভাব, তৃতীয়পতি চতুর্থ ভাবে বর্তমানে ট্রানজিট করছে, এবং গ্রহণ সংগঠিত হচ্ছে আপনাদের চতুর্থ ভাবে। আমি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতকদের কথা বলছি। চতুর্থ ভাবে এই গ্রহণ সংগঠিত হওয়ার জন্য পারিবারিক দিকে কিছু সমস্যা, টেনশন ইত্যাদি হতে পারে, এবং আপনাদেরও মায়ের তরফ থেকে কোনো চিন্তা, মায়ের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কোনো মতবিরোধ হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং প্রপার্টিগত বিষয়ে এই সময় আমি বলবো কোনো ডিসিশন না নেওয়াই ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন বৃষ রাশি এবং লগ্নের জাতকদের হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আপনাদেরও যেহেতু চতুর্থভাবেই গ্রহণ হচ্ছে, মানসিক স্ট্রেস থাকবে, সেটা পারিবারিক দিক থেকে হোক, সেটা আপনার কর্মজীবনের দিকে হোক ইত্যাদি থাকবে। এটার আরও বিশেষ করে আমি বলবো বর্তমানে কিন্তু
গ্রহণ তো হচ্ছে কেতুর সঙ্গে চন্দ্রের সংযোগে, ঠিক তার অপোজিট রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে কিন্তু বর্তমানে রবি রাহু মঙ্গলের একটা সংযোগ কিন্তু রয়েছে, যেটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। নানা রকমভাবে কিন্তু এটার একটা ব্যাড একটা শক্তি, একটা এনার্জিও কিন্তু থাকছে, এটা মনে রাখতে হবে। যার জন্য আমি বলবো বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ লগ্ন এবং রাশির জাতকদের ক্ষেত্রে আমি যে বললাম যে কর্মজীবন নিয়েও কিছু টেনশন, কিছু পরিবর্তন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। সেটার মূল কারণ কিন্তু এখন রবি রাহু এবং রাহু মঙ্গলের অঙ্গারক যোগ চলছে, সেটা নিয়েও আমি এর আগে ভিডিও করেছি। তো অতএব বৃষ রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে বলবো টেনশন, মেন্টাল স্ট্রেস, এবং সেটা পারিবারিক দিক থেকেও থাকতে পারে এবং কারো কারো ক্ষেত্রে নিজের কর্মজীবনের কিছু সম্ভাবনা, কর্মজীবনে কিছু পরিবর্তনের জন্যও মেন্টাল স্ট্রেস থাকতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে আপনাদের তৃতীয়ভাবে সিংহ রাশিতে। সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গ্রহণ সংগঠিত হচ্ছে, অর্থাৎ আপনাদের তৃতীয় ভাব ছোট ভাই বোনের কে নির্দেশ করে, এবং সেই সঙ্গে যোগাযোগের স্থান হচ্ছে জন্মছকের তৃতীয় ভাব। তো অতএব যারা যোগাযোগ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ায় রেগুলার পোস্ট করছেন, কমেন্ট করছেন, তাদের জন্য আমি বলবো এই সময়টা যে কোনো কমেন্টের জন্য, আমি যারা সাধারণভাবেও কমেন্ট করেন, ফেসবুকের সঙ্গে যুক্ত, কমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। এবং যাদের প্রফেশন যোগাযোগ সংক্রান্ত, পাবলিক রিলেশন সংক্রান্ত, সেলস অ্যান্ড মার্কেটিং সংক্রান্ত, মিডিয়া সংক্রান্ত, তাদের কিন্তু আমি বলবো এই সময় বিশেষভাবে নিজের কর্মক্ষেত্রে যে কোনো ডিসিশন খুব সাবধানে নিতে হবে। এবং ঠিক নবমভাবে, মানে তৃতীয় ভাবের ঠিক বিপরীত ভাব, অর্থাৎ নবম ভাবে রবি রাহু এবং মঙ্গলের যে কনজাংশন চলছে, সেটাও কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য কিন্তু ভালো নয়। আমি এর আগেই ভিডিও করেছি এবং তাতে আমি বলেছি, যখনই আমি রাহু মঙ্গলের কনজাংশন নিয়ে আমি ভিডিও করেছি, তাতেও আমি বলেছি বিশেষভাবে সাবধানতার সময় এটা। যে কোনো ডিসিশন সাবধানে নিতে হবে, এবং যারা কোনো শর্ট ট্রাভেলের কথা ভাবছেন, এই সময় কিন্তু অত্যন্ত সতর্ক হতে হবে। এবং এই সময়টা আগামী 1 মাস কোনো শর্ট ট্রাভেল না করাই আমার মনে হয় ভালো হবে। ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের জায়গায় কিছু প্রবলেম হতে পারে, বা ছোট ভাই বোনের পক্ষ থেকে কোনো অসুবিধা, কোনো চিন্তায় আপনি পড়তে পারেন। কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি লগ্নের অধিপতি গ্রহ চন্দ্র, এবং বর্তমানে দ্বিতীয়ভাবে চন্দ্রের মানে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। অতএব কর্কট রাশি এবং লগ্নে প্রথম আমি বলবো যে ফিজিক্যাল কিছু ইস্যু, শারীরিক কিছু সমস্যা হতে পারে। যাদের কোনো ব্লাড সংক্রান্ত কোনো প্রবলেম রয়েছে, সুগার, বা যাদের কোনো প্রেশার সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, তাদের বলবো এই সময়টায় সেই সমস্যা, শারীরিক কিছু প্রবলেম হতে পারে, বাড়তে পারে সমস্যা, সাবধানে থাকবেন। দরকার হলে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন সেরকম মনে হলে। এবং যেহেতু সেকেন্ড ভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে, তো সঞ্চিত অর্থের জায়গায় কিছু সমস্যা হতে পারে। সঞ্চিত অর্থ খরচ করার ব্যাপারে অবশ্যই সাবধান হবেন। এই সময় কোনো ইনভেস্টমেন্ট অবশ্যই অত্যন্ত সতর্ক হতে হবে। কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো হবে, সেটা যেখানেই হোক। কোনো ইনভেস্ট না করা, আমি বলবো কোনো ইনভেস্টমেন্টের এই সময় পরিকল্পনা করবেন না। মোটামুটিভাবে আমি বলবো 1 মাস কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো হবে। এবং নিজের কথাবার্তা, আচার আচরণে, যেহেতু দ্বিতীয়ভাবে এটা হচ্ছে, দ্বিতীয় ভাব সঞ্চিত অর্থের ভাব এবং বাক প্রয়োগের ভাব, অর্থাৎ এই যে গ্রহণ সংগঠিত হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে, অবশ্যই নিজের কথাবার্তায়
সাবধান হওয়া উচিত, তাহলে অনেক ভালো থাকবেন। এবং যারা কোনো বিজনেস ইত্যাদির সঙ্গে যুক্ত, তাদেরও এই সময় যে কোনো ডিসিশন অবশ্যই সাবধানে নেবেন, সাবধানে নিতে হবে। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রেও আমি বলবো এই সময় ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, একটা মিসগাইডেড হওয়ার, ভুল বুঝে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু অ্যাডজাস্ট করে চলবেন এবং কথাবার্তায় অবশ্যই সাবধান হবেন। সিংহ রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, কর্কট রাশির ক্ষেত্রে আমি আরেকটা কথাও বলবো, যে কর্কট রাশি এবং লগ্নের জাতক যারা কোনো বিশেষ সাধনার সঙ্গে যুক্ত, সেটা যে কোনো সাধনা হোক বা কোনো হিলিং বিষয়ের সঙ্গে যারা যুক্ত, হিলিং কোনো প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, বা হিলিংয়ের কোনো বিশেষ সাধনার সঙ্গে যারা যুক্ত, তাদেরকে আমি বলবো এই সময়টা কিন্তু সাধনার জন্য খুব ভালো। বা যারা কোনো গবেষণা করছেন, এই সময়টা এই ধরনের কাজের জন্য, বা যে কোনো অকাল্ট বিষয় কিছু যদি এগোতে চান, তাহলে এই সময়টা কিন্তু খুব পাওয়ারফুল। আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয় যে গ্রহণ মানে হচ্ছে একটা আধ্যাত্মিকতার সঙ্গে যদি যুক্ত থাকা যায়, বা আধ্যাত্মিকতার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য এটা খুব একটা ভালো সময়, মন্ত্র সাধনার জন্য একটা ভালো সময়। অতএব এই অষ্টম ভাবটা, এই দ্বিতীয় অষ্টম ভাবে যে গ্রহ সন্নিবেশ বর্তমানে রয়েছে, সেটার জন্য আমি বলবো কর্কট রাশি এবং লগ্নের জাতকদের কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত, বা এই ধরনের সাধনার যারা যুক্ত আছেন, তাদের জন্য সময়টা খুব একটা তাৎপর্যপূর্ণ এবং একটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির উপরেই এই গ্রহণ সংগঠিত হচ্ছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র যাদের জন্ম, নক্ষত্র যদি আপনার পূর্ব ফাল্গুনী হয়, সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সেই ক্ষেত্রে বলবো অতিরিক্ত সাবধান হবেন, সতর্ক হবেন, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, এবং যা কিছু আমি সিংহ রাশির জন্য বলবো, এই সব দিক থেকে বলবো বিশেষভাবে সাবধান হতে। সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে আমি বলবো মেন্টাল স্ট্রেস অবশ্যই থাকবে, এবং বিশেষভাবে সতর্ক থাকবেন যেন কোনো অসাবধান হয়ে কোনো যাতে খারাপ আচরণ, কোনো খারাপ রিলেশন যাতে না হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু বিশেষভাবে নিজেকে সংযত করতে হবে। নিজের কথাবার্তা, আচার আচরণ সব দিকে একটা সংযম দরকার। সিংহ রাশি এবং লগ্নের জাতকরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের বলবো বিশেষভাবে সাবধান হবেন। এবং যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত, তাদেরও বলবো এই সময়টা খুব বিশেষভাবে একটা সাবধানতার সময়। এই সময় কোনো অপযশ হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকবে। যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, পাবলিক রিলেশনের কাজের সঙ্গে যুক্ত, তাদেরও বলবো এই সময়টা আপনার কথাবার্তা, আচার আচরণে সাবধান হবেন, সংযত হবেন। বিশেষভাবে একটা সতর্কতার সময় সিংহ রাশি এবং লগ্নের জাতকদের। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনেও প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা বিজনেস করছেন, সেই ক্ষেত্রে আমি বলবো বিজনেসের ক্ষেত্রে এই সময় কোনো বড় ডিসিশন নেবেন না। আগামী 1 মাস বিজনেসের ব্যাপারেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে, এবং যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে, অত্যন্ত সতর্ক হয়ে নিতে হবে। কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংগঠিত হচ্ছে দ্বাদশভাবে। চন্দ্রগ্রহণ, চন্দ্র কন্যা রাশি এবং লগ্নের একাদশভাবের অধিপতি গ্রহ, এবং দ্বাদশভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে। এবং ষষ্ঠভাবে রবি রাহু মঙ্গলের একটা কনজাংশন, যেটা বিশেষভাবে একটা প্রভাবশালী কনজাংশন চলছে আপনার ষষ্ঠভাবে। এই ক্ষেত্রে বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতক আপনাদের কিন্তু খরচ প্রবল হবে, নানা রকমভাবে খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জায়গায় কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন, এবং শত্রুদের দ্বারা কিছুটা পীড়িত হওয়া, অর্থাৎ বিরোধী পক্ষ বা শত্রু যদি থেকে থাকে আপনার, তাদের দ্বারা কিছু এই সময় ডিস্টার্বড হওয়ার সম্ভাবনা থাকবে, টেনশন হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ডিসিশন সেই ক্ষেত্রে আমি বলবো
অবশ্যই সাবধানে নিতে হবে। এবং যারা চাকরি করছেন এই সময় চাকরির জায়গায়ও কিছু প্রবলেম, সমস্যা ইত্যাদি হতে পারে, এবং কিছু বিরোধী পক্ষ এই সময় আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইত্যাদি করার সম্ভাবনা থাকবে। অত্যন্ত সাবধানে থাকতে হবে কন্যা রাশি এবং লগ্নের জাতকদের। আগামী 1 মাস সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিজেদের চাকরি ক্ষেত্রে সাবধান থাকবেন এবং নিজের সোশ্যাল সার্কেলেও সাবধান থাকবেন। বন্ধুদের সঙ্গে, ঘনিষ্ঠ কারোর সঙ্গে কোনো খারাপ একটা রিলেশনের জায়গায়ও কিন্তু তৈরি হতে পারে, বা গুরুস্থানীয় কেউ, সেদিক থেকেও কোনো প্রবলেম, বড় ভাই দের থেকেও কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ঋণ নেওয়ার থেকে এই সময় বিরত থাকবেন। যারা ঋণ নেওয়ার কথা ভাবছেন তাদের কিন্তু বলবো এই সময় ঋণ নেওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই গ্রহণ সংঘটিত হচ্ছে একাদশভাবে, এবং ঠিক পঞ্চমভাবে রবি, রাহু এবং মঙ্গলের এই যে একটা কনজাংশন, এর থেকে কিন্তু সন্তানের দিক থেকে কিছু প্রবলেম হওয়া, ট্রাভেল হওয়া, সন্তানকে নিয়ে চিন্তা করা, বা যারা সন্তান সম্ভবা তাদের কিন্তু বলবো এই সময়টা অবশ্যই সাবধান থাকবেন। এবং কোনো রকম আনইজি ফিল করলে, শারীরিক কোনো অসুস্থতা এবং অস্বাভাবিকতা বোধ হলে অবশ্যই ডাক্তারির পরামর্শ নেবেন। তো সন্তানের দিক থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে। রিলেশনের জায়গায়, বিশেষ করে যারা কোনো প্রেম প্রণয় রিলেশনে যুক্ত, তাদেরও কিন্তু এই সময় কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। এবং সন্তানের দিক থেকে যেমন আগে বললাম চিন্তা থাকবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের এই সময় পড়াশুনোয় কনসেন্ট্রেশনের অভাব তারা বোধ করবে। এবং আমি বলবো আয়ের জায়গায়, যারা মানে ইনকামের জায়গায়, আয়ের জায়গায়, আর্থিক লাভের জায়গায় কিছু সমস্যা এই সময় বোধ করবেন। অর্থাৎ আপনার আয়ের ক্ষেত্রে আপনি যেটা ভাবলেন যে এই সময় যেই টাকাটা আমার আসার কথা বা যে লাভটা হওয়ার কথা, কিন্তু দেখা গেল এই সময় সেটা হলো না। তো এই রকম ধরনের কিছু সমস্যা কিন্তু তুলা রাশি এবং লগ্নের জাতকরা ফিল করবেন অনেকেই। আর্থিক আয়, আর্থিক লাভের জায়গায় কিছু প্রবলেম। এবং যেহেতু চন্দ্রগ্রহণ তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে, চন্দ্র হচ্ছে 10ম ভাবের অধিপতি গ্রহ, ফলে কর্মজীবনে কিছু প্রবলেম হওয়া, কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হওয়া, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হবে। তুলা রাশি এবং লগ্নের জাতক আপনাদের অনেকের ক্ষেত্রে কর্মজীবনে কিছু প্রবলেম হওয়া, জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এই চন্দ্র গ্রহণ হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে, আপনাদের 10মভাবে কর্মভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। নবমপতি চন্দ্র এবং 10মভাবে গ্রহণ সংগঠিত হচ্ছে। আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। নিজের কর্মের দিকে, পরিবারের দিক থেকে, বাসস্থানের দিক থেকে একটা পরিবর্তন কিন্তু অনেকে পাবেন। এটা অবশ্যই নির্ভর করবে আপনার জন্মছকের উপর যে সেই পরিবর্তনটা কেমন হবে। কর্মজীবনে কিছু পরিবর্তন, কিছু স্ট্রেস, চাপ এই সময় থাকবে, যার ফলে মেন্টালি কিছু আপসেটনেস, কিছু চিন্তা, কিছু উদ্বিগ্নতা ইত্যাদি থাকবে। এবং যেহেতু চতুর্থভাবে এই কনজাংশন রয়েছে, ঠিক আপনার 10ম ভাবের বিপরীত ভাব হচ্ছে চতুর্থ ভাব, সেখানে একটা ক্রিটিক্যাল কনজাংশন রবি, রাহু এবং মঙ্গলের, এর ফলে কিন্তু পারিবারিক দিকে কিছু প্রবলেম হওয়া, জটিলতা হওয়া, মায়ের স্বাস্থ্যের দিকে কিছু অবনতি হওয়া, যেটার জন্য আপনি চিন্তিত থাকবেন, এই ধরনের সমস্যা কিন্তু এই সময় আসবে। এবং অনেকের ক্ষেত্রে বাসস্থানেরও পরিবর্তন হবে, কারো কারো ক্ষেত্রে কিন্তু কর্মজীবনেও একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যাদের ট্রান্সফারেবল জব, তাদের এই সময় কিন্তু ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা থাকবে।
ধনু রাশি, ধনু লগ্ন, ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে চন্দ্র অষ্টম ভাবের অধিপতি এবং নবম ভাবে এই গ্রহণ সংগঠিত হচ্ছে। পিতার স্বাস্থ্য নিয়ে অনেকেই চিন্তিত থাকবেন, পিতার স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা থাকবে এবং লাকের যে স্বাদ পাওয়া, ভাগ্যের স্বাদ পাওয়ার জায়গায় কিছু প্রবলেম হবে। অর্থাৎ আপনি যেটা ভেবে যে কাজ করছেন, যে প্ল্যানিং রয়েছে, প্রত্যেক মানুষের যে কোনো কাজের একটা উদ্দেশ্য থাকে, প্রতিটি কাজ একটা উদ্দেশ্য নিয়েই আমরা করে থাকি। অতএব ধনুরাশি এবং লগ্নের জাতকরা আপনারা যে উদ্দেশ্য নিয়ে যেই কাজ করেছেন বা এখন করবেন বা এর আগে করেছেন, মানে আমি 23 তারিখ থেকেই ধরছি, 23 তারিখে সূর্যগ্রহণ হয়েছে, সেই গ্রহণের প্রভাব কিন্তু এখনও আমাদের রয়েছে। তো এরপর থেকে যে কাজ করবেন বা করেছেন, যেটা ভেবে করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু যতটা ভাগ্যের সাপোর্ট আপনার পাওয়ার কথা বা পাবেন বলে আশা করেছেন, সেটা কিন্তু এই সময় পাবেন না। সেখানে একটা প্রবলেম থাকবে। এবং আপনাদের তৃতীয়ভাবে একটা কনজাংশন হয়ে রয়েছে রবি রাহু মঙ্গলের, সেটা ঠিক চন্দ্রগ্রহণ যে হচ্ছে সিংহ রাশিতে তার ঠিক অপোজিট রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে। তো একটা কনফিউশনের ভাবনা, একটা যে মনোবলের অভাব, এটা কিন্তু বোধ করবেন। এবং আমি বলবো কর্মজীবনে বিশেষ করে যারা কোনো পাবলিক রিলেশনের কাজের সঙ্গে জড়িত, তারা অত্যন্ত সাবধানে এই সময় যে কোনো ডিসিশন নেবেন। যারা রাজনীতি করেন তাদেরও বলবো এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে সতর্ক হওয়ার সময়। মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি চন্দ্র এবং বর্তমানে চন্দ্রের যে গ্রহণ সংগঠিত হচ্ছে সিংহ রাশিতে, অর্থাৎ মকর রাশির অষ্টমভাবে এই গ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। এবং এই ক্ষেত্রে আমি বলবো মকর রাশি লগ্নের জাতকের যে কনজুগাল লাইফে নানা রকম সমস্যা, জটিলতা তৈরি হতে পারে, নানা রকম টেনশন সেই জন্য থাকবে আপনাদের। কারো কারো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা থাকবে। অবশ্যই এই সময়টা অত্যন্ত সতর্ক থাকবেন মকর রাশি এবং লগ্নের জাতকরা। রাস্তাঘাটে চলাফেরা করা বা যারা কোনো বাহন চালান, অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আগামী 1 মাস। না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আকস্মিক আঘাতপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে এবং কনজুগাল লাইফে নানা রকম প্রবলেম এই সময় তৈরি হবে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায়ও কিছু জটিলতা, বা যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মকর রাশি লগ্নের জাতকদের জন্যও কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বিশেষভাবে সতর্ক থাকার সময়। যে কোনো ইনভেস্টমেন্ট এই সময়, যারা বিজনেস করছেন, বিজনেসে বিনিয়োগ করা বা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো বিশেষভাবে সতর্ক হবেন। নিজের কথাবার্তায় সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে শারীরিক দিক থেকেও সাবধান হবে মকর রাশি এবং লগ্নের জাতকরা। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে সংগঠিত হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং চন্দ্র কুম্ভ রাশি এবং লগ্নের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, সপ্তমভাবে এই গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে, যেটা কুম্ভ রাশি লগ্নের জাতকদের জন্য অত্যন্ত একটা কি বলবো বিশেষভাবে সাবধানতার সময়। কনজুগাল লাইফের জন্য বিশেষভাবে সতর্ক হবেন। যারা বিবাহিত তাদের বলবো অ্যাডজাস্ট করা, হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে এই সময়টায় অ্যাডজাস্টমেন্টের বিশেষভাবে দরকার, বিশেষভাবে অ্যাডজাস্ট করবেন। এবং স্বামী বা স্ত্রীর কিন্তু শারীরিক দিক থেকেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে থাকবে। যারা বিজনেস করছেন তাদেরও বলবো এই সময়টা কিন্তু ব্যবসার কোনো বড় ডিসিশন এই সময় না নিলেই ভালো থাকবে। শারীরিকভাবেও আমি বলবো এই সময়টা সতর্ক থাকতে হবে। এবং অবশ্যই মানসিকভাবে চন্দ্রগ্রহণ, আমি আগেই বললাম চন্দ্র মানে আমাদের মন, এবং এই গ্রহণ হচ্ছে আপনার সপ্তমভাবে এবং আপনাদের যে রাশি বা লগ্ন, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যে একটা জটিল একটা কনজাংশন হয়ে রয়েছে রাহু মঙ্গলে, যেটা অত্যন্ত
একটা ব্যাড এনার্জি, একটা নেগেটিভ এনার্জি আপনাদের অলরেডি দিচ্ছে। আপনারা বুঝতেও পারছেন যে অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, যেটা বলার কথা না বা যেভাবে রিয়্যাক্ট করার কথা না করে ফেলছেন। এই সব জায়গায় নিজেকে ভীষণভাবে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করা খুব জরুরি, না হলে কিন্তু নানা রকম সমস্যায় জড়িয়ে পড়তে পারে। অতএব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো, যেমন সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যেমন বলেছি অত্যন্ত সতর্কতার সময়, কুম্ভ রাশি লগ্নের জাতকদেরও কিন্তু এই আগামী 1 মাস আজ থেকে, অর্থাৎ 3 মার্চ 2026 থেকে আগামী 1 মাস অবশ্যই প্রতিটি ক্ষেত্রে সাবধান হবেন, সাবধানে ডিসিশন নেবেন এবং নিজের রাগকে এবং ইমোশনকে, আবেগকে কন্ট্রোল করতে হবে এবং কোনো হঠকারী ডিসিশন নেওয়া থেকে বিরত থাকতে হবে। মীন রাশি মীন লগ্ন, মীন রাশি এবং লগ্নের ক্ষেত্রে বলছি এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ষষ্ঠভাবে চন্দ্রগ্রহণ হচ্ছে এবং চন্দ্র আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, 5th হাউসের অধিপতি গ্রহ। এমনিতেই চন্দ্র মনের কারক গ্রহ এবং আপনাদের জন্য আরও একটা সেন্সিটিভ বিষয় হচ্ছে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সেই চন্দ্রের ষষ্ঠভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। প্রথমত যাদের সন্তান আছে, যারা সন্তানের পিতামাতা, তাদের জন্য এই সময়টা সন্তানকে নিয়ে একটা চিন্তা, টেনশন ইত্যাদি হতে পারে, বা সন্তানের তরফ থেকে কোনো প্রবলেম এই সময় আসতে পারে, সেটার জন্য চিন্তিত থাকবেন, টেনশনে থাকবেন। যারা শিক্ষার্থী তাদের এই সময় মানে লেখাপড়ার প্রতি একটা অমনোযোগিতা তৈরি হবে এবং মানসিক চাঞ্চল্যতা, টেনশন ইত্যাদি থাকবে। অনেকেরই রাতে ঘুম হওয়া, বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন মীন রাশি বা লগ্নের জাতক, তাদের কিন্তু রাতে ঘুম হওয়ারও একটা সমস্যা থাকবে। মানে এই দ্বাদশভাবে একটা গ্রহ সংযোগ রয়েছে রবি রাহু এবং মঙ্গলের, রবি রাহু এবং মঙ্গলের যে কনজাংশন হয়ে রয়েছে এবং ষষ্ঠভাবে এই যে চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে, এই সব দিক থেকে যদি বিচার করা যায় তাহলে মীন রাশি এবং লগ্নের জাতকদেরও এই সময়টা কিছুটা প্রবলেমের সময়, টেনশানে, বিশেষ করে মানসিক টেনশন, এবং যে কোনো বিষয়, জীবনের যে কোনো বিষয়, যে কোনো ডিসিশন এই সময় বিশেষভাবে সাবধান হয়ে নেবেন। যারা কোনো রিলেশনের সঙ্গে যুক্ত, যারা কোনো প্রেম প্রণয় রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই সময় কিছু ভুল বোঝাবুঝি, টেনশন ইত্যাদি হওয়ারও সম্ভাবনা থাকবে। অতএব মীন রাশি এবং মীন লগ্নের জাতকদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টা, এই চন্দ্রগ্রহণের এই যে সময়টা আগামী 1 মাস, আজকের থেকে আগামী 1 মাস খুবই সাবধানে থাকবেন, সাবধানে ডিসিশন নেবেন। তো গ্রহণের সময় আমাদের হিন্দু শাস্ত্র মতে বলা হয়, গ্রহণের সময় নিজেকে কন্ট্রোলে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে কোনো আধ্যাত্মিকতার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে অবশ্যই কোনো ভুল ডিসিশন হওয়ার সম্ভাবনা থাকবে না, বা কোনোভাবে কোনো রিয়্যাক্ট করা, কোনো নেগেটিভ এনার্জি আপনাকে প্রভাবিত করতে পারবে না। অতএব অবশ্যই এই সময়টা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকুন এবং যেহেতু চন্দ্রগ্রহণ, চন্দ্রের জন্য শিবের পুজো করা, শিবের ধ্যান করা, এর আগেও আমি আমার ফেসবুক পেজে বলেছিলাম যে শিবের ধ্যান করা, ধ্যানমগ্ন শিবের ছবি যদি আপনি রাখেন বা চিন্তা করেন, সেই চিন্তা করে যদি আপনি মেডিটেট করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই নিজেকে সংযত রাখতে পারবেন এবং ভালো থাকতে পারবেন, এবং গ্রহণের সময় যে গ্রহণের যে নেগেটিভ প্রভাব রয়েছে সেটা আপনাকে প্রভাবিত করতে পারবে না। অতএব আজকে এখানেই শেষ করছি। আবার জানাচ্ছি সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলে আজকের দিনটি, আজকের এই দোল পূর্ণিমার এই দিনটিকে ভালোভাবে পালন করুন। কিন্তু যেমন বললাম, পুজো পাঠের ক্ষেত্রে আমাকে অনেকেই জানতে চেয়েছেন, আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই জানতে চেয়েছেন, তাই সকলের জন্য আমার একটাই কথা, আমাদের চন্দ্রোদয় হবে মোটামুটি 5টা 39 মিনিটে, সম্ভবত আমি পঞ্জিকা দেখেছিলাম বিশুদ্ধ সিদ্ধান্ত মতে।
তো ওই 5:30কে টার্গেট করুন, 5:30টার আগেই কিন্তু পুজোর যে কাজ, যারা পুজো করতে চাইছেন বা বিশেষ কোনো অনুষ্ঠান এই সময় পূজা পাঠ ইত্যাদি, আজকের দিনটা তো খুব বিশেষ দিন, করতে চাইছেন, তারা কিন্তু 5:30টার মধ্যে পুজো শেষ করবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।